হ্যালো এভরিওয়ান, তো আগের মিনি ব্লগে তোমরা তো দেখেই নিয়েছিলে যে আমরা প্রয়াগরাজ পৌঁছে গেছি। তো আমরা দুপুরের দিকেই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম স্নান করার জন্য। আমরা 11 তারিখেই ওখানে পৌঁছে গেছিলাম। তো একটা হোটেল নিয়ে আমরা সব ব্যাগপত্র রেখে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমরা 11 তারিখেই বেরিয়ে গেছি স্নান করার জন্য, কারণ হচ্ছে 12 তারিখ যদি প্রচণ্ড ভিড় হয়, যদি স্নান না করতে পারি, তার জন্য আগের দিনই বেরিয়ে গেছিলাম। আমরা পূর্ণিমা পড়ার আগে একবার স্নান করেছি, আর পূর্ণিমা পড়ে যাওয়ার পর আর একবার স্নান করেছি। আর তখন অনেকটা ঠান্ডা ছিল ওখানে, স্নান করে রীতিমতো আমরা কাঁপছিলাম, কাঁপতে কাঁপতে মানে আবার পূর্ণিমা পড়েছে তারপরে স্নান করেছি, মানে আমরা বুঝতে পারিনি টাইমিংটা আসলে। তো তারপরে আমরা গুগল দেখে টাইমিংটা দেখে তারপরে আমরা আবার স্নান করে নিয়েছিলাম। তো এখন আমরা মেলার ভেতরে যাচ্ছি, আর আমাদের হোটেলটা মেলা থেকে একদমই সামনাসামনি ছিল, মানে 1 কিলোমিটার মতো হেঁটে আমরা পৌঁছে গেছিলাম ঘাটের কাছে, কিন্তু সেটা সঙ্গম ঘাট ছিল না। তো তার জন্য সঙ্গম ঘাট যাওয়ার জন্য আমাদের কিন্তু অনেকটাই হাঁটতে হয়েছে, প্রায় 5-6 কিলোমিটার টোটাল। আমরা মেলাতে অনেক হেঁটেছি, মানে 10-12 কিলোমিটার তো হবেই। দুপুরবেলায় 3:30 পৌনে 4টে নাগাদ বেরিয়েছিলাম, আর আমরা রাত্রে হোটেলে ঢুকেছি তখন 10:30 পৌনে 11টা বেজে গেছে। সারা বিকেল সন্ধে ঘুরেও আমরা মেলার একটুখানি পার্টি জাস্ট দেখেছি। সারাদিন ঘুরেও এই মেলাটা পুরোপুরি শেষ করা যেত না, কারণ যেদিকেই দেখাচ্ছি সেদিকেই দেখছি লোক আর লাইট, মেলার কোনো শেষ দেখা যাচ্ছিল না। আমরা মানে সারা দুপুর থেকে রাতের মধ্যে 10-12 কিলোমিটার হাঁটার পরও আমরা মেলার জাস্ট একটুখানি ভাগই দেখেছি, বাকি অনেক বড় মেলা আমরা দেখতে পাইনি। অত ঘুরে তাও অনেক হাঁটা হয়েছে। আর আমরা এই ফলটা ওখানে দেখতে পেয়েছিলাম, তো এটা নিয়েছিলাম। এটা হচ্ছে রাম ফল। তো খেতে একটু মিষ্টি মিষ্টি, একটু অন্যরকম খেতাম। আমরা যখন ফার্স্ট টাইম জলে নেমেছিলাম মানে স্নান করার জন্য, তো তখন এই ভিডিওটা করা হয়েছিল। আর পরের বার যখন স্নান করেছি তখন আর ভিডিও করিনি, কারণ একটা তো ভিডিও করেছি। আর দেখতেই পাচ্ছ যেখানে আমরা দাঁড়িয়ে আছি, মানে একদমই অল্প জল ছিল, কিন্তু জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, আর তখন অলরেডি সন্ধে হতে যায়। আর এখন আমি ভিডিওটা দেখছি আর বুঝতে পারছি যে আমি হাফ ডুবেছিলাম, আমি পুরো ডুবিনি। তো প্রবলেম নেই, আমি পরের বারেতে আবার স্নান করেছি একটু পরে সন্ধ্যাবেলা। তখন আমি মানে একটু বেশি জলে আমরা গেছিলাম, তো তখন ঠিকভাবে ডুবতে পেরেছি, কারণ এখানে একদমই অল্প জল ছিল। আর তারপরে আমরা স্নান করে চলে গেছিলাম হনুমানজির মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর এখানেও বিশাল লাইন ছিল, হনুমানজির মানে আরতি হচ্ছিল ভেতরে, তার জন্য মন্দির বন্ধ ছিল অনেকক্ষণ। সবাই দেখো লাইনে দাঁড়িয়েছে, প্রায় আমরা এরকম 1.5-2 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম। আর ভেজা গা ছিল সবার, আমার তো খুব ঠান্ডা লাগছিল। তারপরে যখন 1.5-2 ঘন্টা পর খুলেছে, সবাই তো দৌড়ে দৌড়ে ঢুকছিল মন্দিরের ভেতরে। আমরা পুজো দিইনি, ডালা নিয়ে আমরা জাস্ট দক্ষিণা দিয়ে দিয়েছিলাম আর নমস্কার করে চলে এসেছিলাম। আমাদের খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা সেই বেলার দিকে খেয়েছিলাম, আর তাই জন্য বেরিয়ে একটু যা ওখানে বিক্রি হচ্ছিলো সেগুলোই খেয়েছি। একটু সুইটকর্ন নিয়েছিলাম, আর তারপরে একটা স্যান্ডউইচ ওখানে বিক্রি হচ্ছিলো, এত বাজে, জাস্ট পনিরের একটা ছোট্ট টুকরোও না, ওটা দেখিয়ে বিক্রি করছে যে পনির স্যান্ডউইচ, খুবই বাজে ছিল।